আজ গিয়েছিলাম নালা ফতেপুর কলেজ এক্সাম দিতে। এক্সাম দিতে যেয়ে আমি কি করলাম চলো সবটাই তোমার সাথে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, ইটস দীপা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালে গাড়ির সময় আমি হয়ে গেছিলাম রেডি এক্সাম দিতে যাওয়ার জন্য। তার আগে মা আমাকে খাইয়ে দিয়েছিল একটা মিষ্টি জল খেয়ে পরে আমি আমার ধান্যকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আগে আমার সেমিস্টারের পরীক্ষা নালাতে হতো, কিন্তু এখন নালা ফতেপুর কলেজে করে দিয়েছে। আমাদের বাড়ি থেকে ফতেপুর কলেজ হলো 40 কিলোমিটার, অনেকটা বেশি এই দূর। তো এই দেখো বন্ধুরা, তোমার সাথে কথা বলতে বলতে আমি কলেজ চলে এসেছি। আর এটা হলো ফতেপুরের কলেজ। এই কলেজটা নতুন তৈরি হয়েছে আর এটা আমি প্রথমবার দেখলাম। আসলে আমাদের নালা কলেজের সেন্টার পড়ে সেমিস্টারের পরীক্ষার, আর এইদিকে তো আমার আসা হয় না, তার জন্য আমি দেখিনি। আর আমি পৌঁছে গেছিলাম দুপুর 12টার সময়, আর আমাদের এক্সাম ছিল 2টো থেকে। অনেক টাইম ধরে আমাকে বসে থাকতে হয়েছিল। তারপর এক্সাম দেওয়ার পর আমি একটা দাঁড়িয়েছিলাম ফাস্টফুড দোকানে। প্রথমেই আমি খেয়েছিলাম ফুচকা, যেটা আমার অল টাইম ফেভারিট। তারপর আমি নিয়েছিলাম একটা এগরোল। এগরোল খাওয়ার পর আমি প্যাক করে এনেছিলাম মোমো। আর আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 7টা বেজে গেছিলো। আমি তো বেশিরভাগ মোমো নিজেই বানিয়ে খাই, কারণ আমাদের আশেপাশে মার্কেটে মোমোস পাওয়া যায় না। যদিও পাওয়া যায় তো এত বেশি টেস্টি হয় না। আর আমি যেহেতু ফুচকা আর এগরোল খেয়েছিলাম, তাই মায়ের জন্য আমি স্পেশাল এনেছিলাম মোমোস। আর যেহেতু মা বাইরের মোমোস কোনোদিনও টেস্ট করেনি, তার জন্য ভাবলাম মাকে টেস্ট করে বাইরের মোমো। আর মায়ের কাছে রিভিউ নেবো যে আমার হাতে টেস্টি লাগে না বাইরেরটা। আচ্ছা বন্ধুরা, তোমাদের কার কার মোমোস প্রিয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি তো খেয়ে নিয়েছি, অনেক বেশি টেস্টি লাগছিল। আর আমি মাকেও খাইয়েছি, আর আমি মাকেও টেস্ট করালাম। তো মা খেয়ে বললো হ্যাঁ একটু বেশি ঝাল রয়েছে, কিন্তু টেস্টি আছে খেতে। বাস আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।